এন্ড ওয়েলকাম ব্যাক টু দৈনিক রেবেল। আমি সায়নী আবারও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্ব দেখার আগে আমরা দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। আন্ডার 17 এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস আগামীকাল। ইউথ লিগে 23 গোল মোহনবাগানের। ফুটসলে চ্যাম্পিয়ন মোহামেডান। চলে আসি এবার বিস্তারিত খবরে। এফসি এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ও পুরুষ আন্ডার 17 দল। আগামীকাল লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হবে এই দুই বয়স ভিত্তিক এশিয়ান কাপের। একবার দেখে নেওয়া যাক কোন পটে রয়েছে দুই ভারতীয় দল। এআইএফএফ আন্ডার 14 এলিট লিগে মোহনবাগানের 23 গোল। আজ তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 23-0 গোলে হারালো। চলে আসি এবার পরের খবরে। অপরূপ ফুটসল স্কুলের উদ্যোগে আয়োজিত আন্ডার 12 ইউথ ফুটসল ডেভেলপমেন্ট লিগ 26-এ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল স্কুল। ফাইনালে তারা বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে 9-2 গোলে হারায়। এই টুর্নামেন্ট নিয়ে কি বললেন উদ্যোক্তা অপরূপ চক্রবর্তী ও রেফারি অ্যাসেসর পীযূষ বিশ্বাস, আমরা শুনে নেব। আজ পুরো পশ্চিমবাংলায় বা পুরো ইন্ডিয়াতে এখন ফুটবলটা পুরোই অফ, তো ফুটসল নিয়ে ভাবার কারণটা? দেখো, ফুটসল নিয়ে ভাবাটা খুব ন্যাচারাল একটা জিনিস। আমাদের এখানে আনফর্চুনেটলি এটাকে একটা বড় হিসেবে দেখা হচ্ছে যে ফুটসল নিয়ে কেন ভাবলেন। তো ইটস নট অ্যাবাউট ফুটসল নিয়ে ভাবা। ফুটবল যারা খেলছে তারা ফুটসলের মাধ্যমেই ওঠে, তো এটা সারা পৃথিবীতে চলে। তো সেই জন্য আনফর্চুনেটলি তুমি রেজাল্টটাও দেখো, যারা 1 থেকে 10 হচ্ছে ফুটবলে, তারা কিন্তু 1 থেকে 10 ফুটসলে। সো স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইউ নেম ইট, অ্যান্ড পর্তুগাল, তো তারা কিন্তু প্রথম সারির দল যারা রেগুলার শুধু ওয়ার্ল্ড কাপ খেলছে না, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। সো আমাদের এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। আমরা বছরের পর বছর শুধু বলছি যে এআইএফএফ কিছু করছে না, এর কিছু করছে না, ও কিছু করছে না। নিজেদের এগিয়ে আসতে হবে আগে। আমাদের ইন্ডিভিজুয়ালিস্টই তো অনেক পাওয়ার আছে। যে টুর্নামেন্টসগুলো, প্রাইভেট টুর্নামেন্টসগুলো হয়, তাদের ফুটসলে কনভার্ট করুন। স্কুল টুর্নামেন্ট, স্পেশালি বাস্কেটবল কোর্ট তো রয়েছে, কত বড় বড় ইন্টারন্যাশনাল স্কুলস হচ্ছে, কোথায় ফুটসল খেলা হচ্ছে? ফুটসল খেলবে তবে তো তারা ফুটবলার তৈরি হবে। সো এটা কোনো নতুন বা অভিনব উদ্যোগ এরকম কিছু নয়। আনফর্চুনেটলি এখানে হয় না বলে হয়তো আমার উদ্যোগটা অনেক ইউনিক বা এক্সেপশনাল লাগছে, বাট ইটস কোয়াইট ন্যাচারাল কি আমরা ফুটসল টুর্নামেন্টই তো করবো। আন্ডার 12-এর বা আন্ডার 10-এর কি টুর্নামেন্ট হবে, আন্ডার 14-এর কি টুর্নামেন্ট হবে? ফুটসল টুর্নামেন্ট হবে। তবে আমরা এআইএফএফ এর প্রপার স্ট্রাকচার, প্রপার পাথওয়ে দিতে পারবো। স্যার, আন্ডার 12 ইউথ ডেভেলপমেন্ট লিগ করলেন, কোন কোন টিম পার্টিসিপেট করলো এবং কে ফাইনালিস্ট, কে রানার্স আপ হলো, একটু যদি বলেন। 8টা টিম নিয়ে এবার হয়েছে। মেজরলি এআইএফএফ যারা ইউথ লিগ খেলে সেই কিছু নামি ক্লাব, নামি কোড অ্যান্ড কোড, বিকজ যারা অ্যাক্রেডিটেড ক্লাব। ইটস নট অ্যাবাউট নামি মানে হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ, ইটস এআইএফএফ অ্যাক্রেডিটেড ক্লাবসগুলো খেলেছে অনেক। টু নেম ইট, অবশ্যই মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিধাননগর মিউনিসিপাল একাডেমি, দমদম, সাউথ দমদম স্পোর্টস একাডেমি, তারপরে ইউকেএসসি যারা নতুন করে শুরু করেছে, যে কিন্তু তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, উইথ কোলাবোরেশন উইথ ম্যানচেস্টার সিটি তারা করেছে, তারাও অংশগ্রহণ করেছে। সো ওভারঅল কিন্তু আমার মনে হয় যে শতাব্দী প্রাচীন ক্লাব ইস্ট বেঙ্গল ফুটবল স্কুলেও আমাদের এখানে অংশগ্রহণ করেছে। সো বেসিক্যালি 8টা যারা এএফএফ এর ইউথ লিগ বা আইএফএ নার্সারি লিগ খেলে সেরকম ক্লাব খেলেছে। তার মানে মেইন স্ট্রিমে আমার উদ্দেশ্যটাই ছিল, বা আমাদের টিমের উদ্দেশ্যটা ছিল যে এই ধরনের ক্লাবকে ইনভলভ করা, সো দ্যাট হার জিতটা নয়। আজকে হয়তো মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বিধাননগর রানার্স আপ হয়েছে, কিন্তু বাকিরা সবাই দেখলো হোয়াট ইজ ফুটসল, এবং যারা খেলতে পারলো না ভালো, তারা আগামী দিনে ডেফিনেটলি
গিয়ে তাদের যারা ওনার্স বা যারা ক্লাব অফিসিয়ালসের গিয়ে বলবে তারা আমাদেরও একটা ফুটসাল কোর্ট করে দাও, তো আমাদেরও বাস্কেটবল কোর্টে একটা স্মল সাইডেড গেম যেটা করি সেটা ফুটসালে খেলবো। সো দের আর লট অফ এক্সপোজার দিয়ে একবার। অপরূপ ফুটসলে ফাইনাল কেমন লাগলো? এই যে ফুটসল খেলাটা আমরা সবাই জানি ইন্ডিয়াতে এটা একটা নতুন, এটা সারা বিশ্বে খুব জনপ্রিয়, কিন্তু ইন্ডিয়াতে লাস্ট 4 বছর ধরে এই ফুটসলটা নিয়ে আমরা খেলাটা পরিচালনা করছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করছে। তার মধ্যে আমাদের যে আজকে যে অপরূপ ফুটসল স্কুলে একাডেমিতে আমরা এসেছি, সেখানে এটা আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট এরকম ফুটসল নিয়ে একাডেমি, সারা ভারতবর্ষে কোথাও ফুটসল নিয়ে এরকম একাডেমি নেই। তো আমরা এই একাডেমির দীর্ঘায়ু কামনা করি এবং অপরূপ দাকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে এই যে ফুটসল টুর্নামেন্টটা করলেন। আমরা জানি যে গ্রাসরুট থেকে যদি প্লেয়ার না ওঠে তাহলে সেই দেশের কোনো রকম কোনো খেলারই কোনো উন্নতি হয় না। কিন্তু অপরূপ দা এই প্রথম যেটা আন্ডার-12 ফুটসল নিয়ে টুর্নামেন্ট দিয়ে শুরু করলেন, এবং আজকে আমি ফাইনাল ম্যাচ দেখলাম, ভীষণ কম্পিটিটিভ ম্যাচ, দুটো টিম ওয়েল এডুকেটেড হয়ে ফুটসল খেলতে এসেছি। তো আমরা অপরূপদার এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে আমরা যে এই ফুটসলটাকে নিয়ে আমরা যে প্রমোট করতে চাইছি, এবং ইন্ডিয়া যাতে ফুটসলে আরও অনেক দূরে এগিয়ে যায় বা ফুটসলটা নিয়ে আরও অনেক কিছু ভাবনা চিন্তা করে, এটা আমরা কামনা করছি। আমাদের শুভ সূচনা, আমি ভাববো যে শুভ সূচনা আমাদের এই কলকাতা থেকে এবং এই অপরূপ ফুটসল একাডেমি থেকেই এই শুভ সূচনাটা তৈরি হবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলে এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।